বন্ধুরা, আইপিএল 2026-এর মেগা অকশন একদম দরজায় কড়া নাড়ছে। এটা প্রতিটা দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এখানেই নির্ধারিত হবে তোমার প্রিয় দল ভবিষ্যতে কোন পথে এগোবে, পুরনো ভরসায় রেখে দেবে নাকি নতুন ট্যালেন্টের ওপর বড় বাজি ধরবে। এবার যদি আমরা আগের সিজন মানে আইপিএল 2025-এর দিকে তাকাই, তাহলে কেকেআরের পারফরম্যান্স ছিল একেবারে দুর্দান্ত। সে সময় দল কিছু শক্তিশালী নামকে নিজেদের সঙ্গে রেখেছিল: সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা আর রণদীপ সিং। এই খেলোয়াড়রাই ছিল টিমের আসল কোর, যারা চাপে পড়লেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে হ্যাঁ, সেই সিজনে শ্রেয়াস আয়ার এবং নীতিশ রানা দলে ছিলেন না। ওদের আগে থেকেই রিলিজ করা হয়েছিল, কারণ টিম নতুন ট্যালেন্ট আর স্কোয়াড ব্যালেন্সের উপর ফোকাস করছিল। আর সত্যি, সেটা কেকেআরের জন্য দারুণ সিদ্ধান্ত প্রমাণিত হয়। দল আরও তরুণ, আরও আক্রমণাত্মক আর আরও ব্যালেন্সড দেখাচ্ছিল। এখন আসি আইপিএল 2026-এর সম্ভাব্য রিটেনশন লিস্টে। রিপোর্ট আর ইনসাইড খবর অনুযায়ী কেকেআর যাদের রাখার পরিকল্পনা করছে তারা হল: ভারতীয় খেলোয়াড় 1, রিঙ্কু সিং, দলের হৃদয়, যে কোনো ম্যাচ শেষ ওভারেও ঘুরিয়ে দিতে পারে। 2, বরুণ চক্রবর্তী, মিডিল ওভার্সের উইকেট টেকিং স্পিন মাস্টার। 3, হর্ষিত রানা, দ্রুতগতির পেসার, প্রতি সিজনেই উন্নতি করছে। 4, রণদীপ সিং, তরুণ অলরাউন্ডার, দলের ব্যালেন্স ধরে রাখে। 5, অঙ্কৃশ রঘুবংশী, উদীয়মান তারকা, কেকেআর ভবিষ্যতের ছুক হিসেবে দেখছে। 6, অনুকূল রায়, স্পিন ও ব্যাটিং দুদিকেই উপযোগী। 7, বৈভব অরোরা, পাওয়ার প্লেতে দারুণ সুইং বোলার। 8, উমরান মালিক, যদি ট্রেড হয়ে আসে তাহলে দলের গতির নতুন ঝলক হবে। 9, অজিঙ্কা রাহানে, অভিজ্ঞতা, ক্লাস, স্থিরতা সব একসঙ্গে। বিদেশি খেলোয়াড় 1, সুনীল নারায়ণ, দলের সবচেয়ে ভরসাযোগ্য বিদেশি, প্রতি সিজনের এক্স ফ্যাক্টর। এবার আসি সেই নামগুলোতে যাদের রিলিজ করা হতে পারে। রিপোর্ট বলছে কেকেআর কয়েকটা বড় সিদ্ধান্ত নিতে পারে। আন্দ্রে রাসেল, ফিটনেস সমস্যার কারণে এবার হয়তো দল তাকে ছাড়তে পারে। বেঙ্কটেশ আয়ার, ফর্ম ঠিক না থাকায় তাকেও রিলিজ করার সম্ভাবনা আছে। কিছু বিদেশি ব্যাটার যেমন কুইন্টন ডিকক বা অন্য কোনো দামি ক্রিকেটার বাজেট বাঁচানোর জন্য রিলিজ হতে পারে, যাতে অকশনে নতুন মুখ আনা যায়। এবার দেখা যাক কেকেআরের রিটেনশন স্ট্র্যাটেজি কী। দল 3টি বিষয়কে মাথায় রেখে এগোচ্ছে: 1, পুরনো পরীক্ষিত কোর গ্রুপকে ধরে রাখা। 2, নতুন ভারতীয় প্রতিভায় বিনিয়োগ করা। 3, বিদেশি স্লট ফ্লেক্সিবল রাখা, যাতে অকশনে শক্তিমান প্লেয়ার তোলা যায়। তবে প্রতিটা স্ট্র্যাটেজির সঙ্গেই কিছু ঝুঁকি থাকে। রিটেন করা খেলোয়াড়রা ফর্মে না থাকলে দল ব্যালেন্স হারাতে পারে, তরুণরা পারফর্ম করতে সময় নিতে পারে, রাসেলের মতো বড় নাম বাদ পড়লে দলের ইম্প্যাক্ট পাওয়ার কিছুটা কমে যেতে পারে। তবুও কেকেআর সবসময়ই একটা বোল্ড ও এক্সপেরিমেন্টাল দল। এই দল ভয়ে খেলে না, নতুন পথ তৈরি করে। এটাই ওদের আসল শক্তি। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের সম্পূর্ণ রিপোর্ট কেকেআর আইপিএল 2026 রিটেনশন লিস্ট এবং স্ট্র্যাটেজি নিয়ে। এখন তোমাদের পালা। রাসেলকে কেকেআরের রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত? আর তোমরা কোন নতুন খেলোয়াড়কে কেকেআর জার্সিতে দেখতে চাও? কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি চললাম।